আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসপি ল্যাপটপের একটা ছোট্ট কেস স্টাডি শেয়ার করব আপনাদের সাথে। তো এই ল্যাপটপটা রানিং অবস্থাতে এখন আছে, পাওয়ার টাওয়ার সব ওকে, ডিসপ্লে ওকে। তো এটার একটা মজার বিষয় আছে, আমাদের কাছে এই ল্যাপটপটা সার্ভিসিংয়ে নিয়ে আসার আগে এটা যে জায়গাতে হয়তো বা দিচ্ছিল, কোন জায়গায় দিচ্ছিল আমি জানি না, ইউজার এর সাথে এখন আমার কথা হয়নি। এই ল্যাপটপগুলোতে বায়োস থাকে হলো 1.8 ভোল্টের এএমডি প্রসেসরের। তো এইখানে যে চিপ লাগানো আছে সেটা হলো উইনবন্ডেড 3 ভোল্টের। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে কাজে অনেক সময় বাড়িয়ে দেয়। তো এখন ল্যাপটপটা কিন্তু রানিং আছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, এটা হলো এএমডির প্রসেসরের, আমি এটার ডিসপ্লেটা দেখাই দিই। এএমডি প্রসেসরের হচ্ছে ল্যাপটপ। তো যাই হোক, এইটা এর আগে যারা দেখছিল, যেই দোকানে দেখছে কিংবা যে সার্ভিস সেন্টারে দিছে না কেন, কি করছে যে যেহেতু নো পাওয়ার ইস্যু, সেহেতু এই বায়োসটা প্রোগ্রাম করছে অথবা প্রোগ্রাম করার চেষ্টা করছে। কিন্তু আমাদেরকে আগে জানতে হবে যে কোন মাদারবোর্ডে কত চিপের ভোল্টেজ লাগে। মাদারবোর্ডে যদি আমরা চিপ না জানি যে কত ভোল্টেজ চিপ লাগবে, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। দেখেন, আমি বায়োসের আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটাকে সাইলেন্ট করে দিচ্ছি। এখানে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি যে এই মাদারবোর্ডে বায়োস চিপ আছে সেটা কত ভোল্টের হয়। দেখেন, এটা হচ্ছে 1.8 ভোল্টের চিপ। আমি মিটারটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হবে হলো 1.8 ভোল্টের চিপ থাকবে হচ্ছে এই মাদারবোর্ডে। কিন্তু এখানে যে চিপটা ব্যবহার করা ছিল সেটা হলো 3.3 ভোল্টের। তো আমরা যখন দেখতে গেছি, ফার্স্টে আমাদের চোখ পড়ছে যে আসলে চিপটা চেঞ্জ আছে। তো আমরা অনেক সময় কাজ করতে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ে যাই, কোন মাদারবোর্ডে কোন চিপ থাকবে না জেনে অনেক টেকনিশিয়ান ভাইরা এই ভুল কাজগুলো করে। আসেন, এই মাদারবোর্ডটা কোথায় প্রবলেম ছিল সেটা একটু ডিসকাস করব। এই মাদারবোর্ডের মূলত একটা ছোট্ট, খুবই মাইনর একটা প্রবলেম ছিল। কোথায় প্রবলেম ছিল? এটা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউ। এখন এইটা হচ্ছে আয়ো, আপনারা জানেন। আপনারা দেখেন, একটা ক্যাপাসিটার দেওয়া আছে, এই ক্যাপাসিটারটা মূলত শর্ট হয়ে গেছিলো। তো এই ক্যাপাসিটারটা কিসের ক্যাপাসিটার আমরা দেখে আসি যে ক্যাপাসিটারটা কিসের। খুবই ছোটো ছোটো প্রবলেমে কিন্তু ল্যাপটপ নো পাওয়ার হয়ে যেতে পারে। এটা হলো বায়োস চিপ, যে চিপটা আমি এখানে সিলেকশন করছি। তো এই চিপটা আমরা কি করছি, আমরা এখানে একটা চিপ দিয়েছি, নতুন করে প্রোগ্রাম করছি, করে তারপরে এটাকে দেখতে হয়েছে যে আসলে এটা কি প্রবলেম ছিল। 8 নাম্বার পিনে এটার ভিসিসি ভোল্টেজ আসে, এই চিপটা চলার জন্য কত ভোল্টেজ লাগবে সেটা হলো আপনি 8 নাম্বার পিন থেকে দেখতে পাবেন। তো এটা হলো 1.78 দেখাচ্ছে, তার মানে হচ্ছে আপনার 1.8 ভোল্টের চিপ এটা। তো আসেন আমরা আইও চিপটা দেখি। আইও চিপের যেই জায়গাটা আমি দেখাচ্ছিলাম যে সেটা কোন জায়গা, এটা হলো, দেখেন এখান থেকে আমাদের কাউন্টিং যদি শুরু করি, 1 থেকে শুরু করলে ঠিক আপনি দেখেন 14 এবং 14-র আশেপাশে যেই পিন, সেইখানে কিন্তু প্রবলেমটা হয়েছিল। আসেন এই জায়গাটা আমরা দেখবো। এই যে আমি বড় করলাম, স্ক্রল করে, এখানে লেখা আছে ECWRST রিসেট। এইটার সাথে এখানে দেখেন থার্মাল লেখা আছে, ওভার ডিটেক্টেড অ্যালার্ট হার্ডওয়্যার থার্মাল। তো থার্মালের জন্য দুইটা এখানে মসফেট ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে ইসি রিসেটটাকে রিসেটটাকে কি করা হয়েছে, এটা রাখা হয়েছে। এইটার সাথে আপনারা এখানে দেখেন একটা রেজিস্টার দেওয়া আছে 3 ভোল্ট, যে ভোল্টেজটা সেটা হলো এই রেজিস্টার হয়ে রিসেট হয়ে চলে যাবে হচ্ছে 14 নাম্বার পিনে। এর মাঝখানে একটা কি দেওয়া হয়েছে, একটা ক্যাপাসিটার দেওয়া আছে। তো এই ক্যাপাসিটারটা কী হয়েছে, এবার আসেন তো এখানে দেখি আমরা। এখানে হলো এই দুটা জিনিস, এই রেজিস্টার, এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা হলো সেই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছিলো। তো শর্ট হওয়ার কারণে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার যে রিসেট, যেটা রিসেট, সেটা কিন্তু মানে হচ্ছিল না। এই জিনিসটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ডিওসোর মাধ্যমে। এই ডিওসোতে যখন আপনি চেক করবেন তখন ভোল্টেজ ভেরিয়েশন আসবে। তো ভেরিয়েশন আসলে এখান থেকে বোঝা যায় যে আমাদের এখানে কোনো লিকেজ আছে কিনা। দেখেন, এইসব লাইনে কোনো লিকেজ থাকা যাবে না, ক্যাপাসিটরে কোনো শর্ট লিকেজ থাকা যাবে না, থাকলে এগুলো প্রবলেম করবে। অথবা কখনো কখনো কি হতে পারে, ল্যাপটপ অন হচ্ছে, মানে কখনো অন হয় কখনো অন হয় না, এরকম প্রবলেমও হতে পারে। তো এই সব ইস্যুগুলো আপনার দেখতে হয়, একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে সলভ করা যায়। তো এইটা এখন দেখেন, আমি যদি এটা অফ করি, অফ করে যদি আবার অন করি, তাহলে আপনারা দেখতে পাবেন আমি অফ করে দিচ্ছি। আমি এখান থেকে একটু পাওয়ারের দিক থেকে দেখাও। তো আমি যতবার ল্যাপটপটা অন করব, অফ করব, অন করব, ততবারই কিন্তু অন অফ হবে। এখানে লিড আছে, অবশ্যই এখানে এটার লিড আছে, ল্যাপটপটা অন হয়ে গেছে।
এইগুলোর একটা সিকোয়েন্স থাকবে, যেমন আইও তার নিজস্ব ভোল্টেজটা পাবে, পাওয়ার পরে সে রিসেট হবে, তারপরে সে চিপসেটের সাথে কমিউনিকেশন করবে। তো এখন চিপসেটের সাথে কমিউনিকেশন কখনই করবে যখন সে নিজে রিসেট হবে। এখন সে যদি নিজে রিসেট না হতে পারে তাহলে কীভাবে সামনের দিকে কাজ করবে। ডিওসও আপনাকে অনেকটা হেল্প করবে, অনেকটা কাজকে অনেক সহজ করে দিবে। নো পাওয়ারের ক্ষেত্রে আমরা অবশ্যই কী চেক করব, ক্রিস্টাল চেক করতে হয়, যে আমাদের 32.7, আমি এখান থেকে একটু দেখাই দেবো, এখানেই আমি দেখা দিচ্ছি যে আমাদের 32.7 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা, যেটা আমরা এখন ক্রিস্টালটা এখানে দেখতে পাচ্ছি। এই ক্রিস্টালে আমাদের ফ্রিকোয়েন্সি তৈরি হতে হবে। তো এই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা এটা আপনাকে হেল্প করবে ডিওসও। তো এই ফ্রিকোয়েন্সি না হলে কিন্তু আপনার কী হবে, ল্যাপটপ অন হবে না। তো এইটাই ছিল মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমরা এরকম অনেক ল্যাপটপ পাই যে ল্যাপটপগুলো কাজ করা থাকে, কিন্তু যে কাজগুলো করার কারণে আমাদের রেডি করতে অথবা আমাদের দেখতে, আমাদের কাজ করতে কষ্ট হয়, অসুবিধা হয়। বায়োস চিপ কতগুলো কোম্পানির সাধারণত আমাদের এই ল্যাপটপগুলোতে থাকে, কোনটা 3.3 কোনটা 1.8 সেগুলো জেনে আমাদেরকে কাজ করতে হবে। একটার জায়গায় আরেকটা চিপ হঠাৎ করে লাগাই দিলে এই ইউজারের জন্য কিন্তু তখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই ল্যাপটপটা রানিং হলেও দেখা যাচ্ছে যে সেই টেকনিশিয়ান ভাইয়ের ভুলের কারণে এই মাদারবোর্ডটা হয়তো বা রানিংই হচ্ছে না। এই জন্য আমাদেরকে এইসব জিনিসগুলো খুব বুঝে শুনে কাজ করতে হবে। তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাই ছিল আজকের ভিডিও, যে আমরা অনেক সময় কাজ করতে যে প্রবলেমগুলো পাই সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলোর সিকোয়েন্স, আইওর সিকোয়েন্সটা বিশেষ করে জানতে চাইলে কমেন্ট করেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই আশায় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।